নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদেরকে কিছু পার্সন রয়েছে বিপজ্জনকভাবে পর্যবেক্ষণ করছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো ফার্স্টেই একটা দেখে নেব চ্যানেল মেসেজ এই পার্সনটার থেকে বা এই পার্সনগুলোর থেকে যটা আসবে সেই হিসেবে। ওকে, তারপর আমি রিডিংটা শুরু করব যে কে এই পার্সন, কে করছে এইভাবে পর্যবেক্ষণ, কেন করছে সেই সব কিছু দেখবো, এবং তোমাদের জানার কেন প্রয়োজন রয়েছে এই রিডিংটার, মানে কি গুরুত্ব রয়েছে সেটাও দেখবো। ওকে, এই কার্ডটা নেব। বাবাও বলছেন এই কার্ডটা নিতে। ওকে, ওকে, এটা আসবে। বিভিন্ন টাইপের পার্সনরা কিন্তু এই সময় পর্যবেক্ষণ করছে, একই রকম না। কিছু তোমার শত্রু রয়েছে, কিছু তোমাদের ওপর ক্রাশ খেয়ে রয়েছে, এরম টাইপের। ওকে, তিনজনের এনার্জি এসছে। ওকে, চারজন। তো চারটে কার্ড নিলাম। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা তোমাদের শত্রুর ওকে এনার্জি আসছে কোনোরকমভাবে, অ্যান্ড বাকিগুলো কোনোরকমভাবে তোমরা দেখছো তোমাদের উপর ক্রাশ খেয়ে রয়েছে, এরকম কিছু নতুনভাবে ক্রাশ খেয়েছে। কী হয়েছে সেটাই দেখবো আমি। ওকে, তো রিডিংটা পাইল করে করছি না, বাট একটার পর একটা কার্ড দেখবো, ঠিক আছে? তোমাদের সাথে যেটা যেটা রেজোনেট করছে তোমরা অবশ্যই নেবে। তো পরপর দেখছি আমি। তো ফার্স্ট এই কার্ডটা। ওকে, তো এই পার্সনটা কোনোরকমভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পার্সনটার ব্যাপারে তোমাদের ধারণা রয়েছে, এই পার্সনটা যেই হোক না কেন তাদের ব্যাপারে তোমাদের ধারণা রয়েছে। একটু দেখবো এই পার্সনটার কী ব্যাপার রয়েছে, কী বৃত্তান্ত রয়েছে। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ যে এই পার্সনটা কোনোরকমভাবে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব লজ্জিত এই সময়। কিছু করেছিল তোমাদের, মানে লজ্জা, ঘৃণা, সব রকম রিগ্রেট, অনুশোচনা সব কিছু রয়েছে। এই পার্সনটা কোনোরকমভাবে এমন কোনো পার্সন যে তোমাদের সম্পর্কের ওপর প্রচুর কাজ করেছে গোলাপ ফুল দিয়ে। এটা তোমাদের অনেকের থার্ড পার্টি হতে পারে। এটা এরমও হতে পারে যে তোমাদের প্রতি যদি কোনো পার্সন ক্রাশ খেয়ে থাকে তো তার থার্ড পার্টি হতে পারে, বা তার কোনো পার্সন হতে পারে, এরম কিছু যারা তোমার সম্পর্কের ওপর কাজ করেছিল, তোমার এবং তোমার স্পাউস, বা তোমার এবং তোমার লাভার বা ফ্রেন্ড। ওকে, নো ম্যাটার। তো এরম কোনো পার্সন তোমরা জানবে যারা এই সময় প্রচুরভাবে কষ্ট রয়েছে, স্পেসিফিক্যালি লাভ রিলেটেড ম্যাটারে বা ফ্রেন্ডশিপ রিলেটেড ম্যাটারে তারা কিন্তু খুব মানে সমস্যায় রয়েছে। ওকে, ইয়েস, যা যা তোমার লাইফে তারা চেষ্টা করেছিল করার সব কিছু তাদের লাইফে ঘটছে, এবং তোমরা কোনো নর্মাল পার্সন না সেটা তারা খুব ভালো করে বুঝতে পেরেছে। এই পার্সনটা প্রচুরভাবে তোমাদের রিলেশনশিপে কাজ করেছিল, তোমরা জানবে। এটা কোনো অবৈধ সন্তানও হতে পারে, তোমরা জানবে এই পার্সনটা। ওকে, এই পার্সনটা দেখছি এই সময় যে তোমাদের যে জায়গাতে স্পেসিফিক্যালি লাভ বা ফ্রেন্ডশিপ রিলেটেড ম্যাটারে যেখানে তারা খুব সমস্যা দিয়েছিল, সেই জায়গাতে তোমাদের এই সময় খুব ভালো সময় চলছে। উল্টে তোমরা প্রচুরভাবে ভালোবাসা রিসিভ করছো। মানে গিভিং এবং রিসিভিং যে ব্যাপারটা তোমাদের সাথে তোমাদের পার্সনের রয়েছে, বা ফ্রেন্ডশিপ হতে পারে, সেটা কোনো যে কোনো স্পেসিফিক্যালি লাভ বা ফ্রেন্ডশিপ টাইপের সম্পর্কে, সেটা কিন্তু খুব ভালো চলছে, এবং তোমার জন্য অনেক নতুন পথ ওপেন আপ হয়েছে, অপরচুনিটিস প্রচুর রয়েছে তোমাদের লাইফে এই সময়। যে জিনিসটা নিয়ে তারা প্রচুরভাবে সমস্যায় রয়েছে, তারা চেয়েছিল কোনোরকমভাবে তোমাকে একা করে দেওয়ার, যাতে কোনোরকমভাবে তোমাদের লাইফে কোনো পার্সন না থাকে, তোমাদের মানে তোমরা একা ফিল করবে, বা কোনো পার্সন আসলেও শুধুমাত্র ওই ফিজিক্যালি ইনভলভ হবে সেরকম টাইপের পার্সনরা আসবে। এই পার্সনটা তোমাদের রেপুটেশনের ওপর কোনোভাবে কাজ করেছিল, তোমরা জানবে যে পার্সনটা এই সময় সেমে রয়েছে, গিল্টে রয়েছে। ওকে, এবং তোমরা তোমাদের সেই জায়গাতে ভালো মতো কিন্তু রিওয়ার্ড পাচ্ছ এই সময়, প্রচুরভাবে সম্মান পাচ্ছ, যেটা তারা আটকানোর চেষ্টা করেছিল, কোনোভাবে সম্ভব হয়নি। এবং কর্মা তোমরা দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই, কর্মা কর্মা কর্মা, দিস ইজ দ্য কর্মা টাইম। ওকে, দেখবে যে এটাই হচ্ছে আমার শত্রুদের কর্মা টাইম। তো যে যেমন মানে বয়েছে সে সেরকম কাটবে, এতে কোনো সন্দেহ নেই। যেরকম কাজ করেছে সেটা তো ব্যাকে আসবে, এতে কোনো সন্দেহ নেই।
এই পার্সনটা কোনো ফেয়ার ওমেনও হতে পারে তোমাদের আশেপাশের, বা এদের পরিবারের কোনো ফেয়ার ওমেন যাদের কোনো রকমভাবে বিয়ে কেটে গেছে বা বিয়ে ভেঙে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে বা বিয়ে হয়নি, হওয়ার কথা ছিল, সেই পার্সনটাও কিন্তু কোনো রকমভাবে এই পার্সনটা এই সময় কোনো রকমভাবে টাকা পয়সার কিছু লস দেখছে। এই পার্সনটা হতে পারে তোমাদের সত্য বলাতে তোমাকে কোনো রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা, তোমাদের থ্রোট চাকরা ব্লক করার চেষ্টা, মানে অনেক রকমের নেগেটিভ ওয়ার্ক যেটা বলা হয় সেরকম টাইপের কিছু কাজ করেছিল। এটা কোনো ফেয়ার ওমেন, বারবার পাচ্ছি ফেয়ার ওমেন কোনো এই পার্সনটা যে এরকম টাইপের কিছু কাজ করেছিল। ওকে, এবং এই পার্সনটার এই যে এত বেশি যে কি বলে প্রভাব ছিল বলতে পারো, বা ডমিনেটিং নেচার ছিল, বা যাই থাক কোনো রকমভাবে সেই জিনিসটা কোনো রকমভাবে তোমাদেরকে কোনোভাবেই কিন্তু মানে সমস্যা দিতে পারেনি। তোমরা তোমাদের জায়গাতে স্ট্রং দাঁড়িয়েছিলে এই অপোজিশনের বিরুদ্ধে, তো সেইটাই তোমাদের যে স্ট্রেংথ রয়েছে সেই জিনিসটাই কিন্তু এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিয়ে গেছে। এবং বর্তমানে তো এরা প্রচুর খারাপ সিচুয়েশনে রয়েছে, এবং তোমরা হাইলি থট অফ যতই চেষ্টা করেছে তারা তোমার রেপুটেশনটাকে পুরোপুরি শেষ করে দেওয়া, সেই জায়গাতে কিছুই কিন্তু করে উঠতে পারেনি। এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে ওকে এখানে কোনো ফেয়ার ম্যান রয়েছে কোনো রকমভাবে তোমাদের থেকে, যাদের স্কিন টোন একটু মানে বেটার। এরা কোনো ভাই বোন হতে পারে, ফেয়ার ম্যান ফেয়ার ওম্যান, বা এটা কোনো অবৈধ সন্তান মানে অবৈধ ভাই বোন এরকম কিছু হতে পারে। ওকে, নো ম্যাটার। তো সেক্ষেত্রে এদের কোনো রকম কিছু সমস্যা চলছে এই সময়। ওকে, এদের হেলথেরও কিছু সমস্যা চলছে, স্পেসিফিক্যালি এই যে মেল ফিগারটা রয়েছে তাদের, এরা কোনো রকমভাবে তোমাদের হেলথে কোনো রকম সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, কোনো রকম খাদ্যের কোনো জিনিসের মধ্যে কোনো রকম কিছু দেওয়া, বা তোমরা পূর্বের আমার একটা 11-11 রিডিংয়ে শুনেছিলে যে সুগার দিয়ে কোনো রকম কাজ করেছিল, চিনির ইনটেক তোমাদের বেড়ে গিয়েছিল, কাদের কাদের ক্ষেত্রে জানাবে। তো সেই যে কাজটা করেছিল সেই জিনিসটাই কিন্তু এদের সাথে হচ্ছে, কারণ কেন বলতে মানে এখানে সুগার কেন আখ। ওকে, আখও মিষ্টি হয়, তো সেক্ষেত্রে আমার ওইটাই মাথায় আসছে বারে বারে। কোনোরকমভাবে যদি এরা চেয়েছিল কোনোরকমভাবে তোমাদের সুগার হওয়ার, তো এদের নো ম্যাটার যত বয়সী রয়েছে না কেন, এদের সুগার হওয়ার কিন্তু বাট মানে ডায়াবেটিস যেটাকে বলে সেটা হওয়ার কিন্তু জার্নিটা আর শর্ট, মানে খুব শর্ট। এরপরে এদের ডায়াবেটিস হতে চলেছে অনেকের ক্ষেত্রে। এত লোকের পয়সায় মিষ্টি খেলে এরকমই হবে। ওকে, অ্যান্ড অপরচুনিটিস তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে, এতে কিছু সন্দেহ নেই আমার এখানে। ওকে, একদম 100% অপরচুনিটিস তোমাদের জন্য মানে ওয়েট করছে, এবং এদের কোনোরকমভাবে বিবাহিত জীবনে 100% কিন্তু ট্রাভেল অ্যাকুইজিশন, মানে এদের মানে ম্যারেজ হোক লাভ লাইফ হোক এই জায়গাটা আর কোনোদিন কিন্তু শুধরাবে না। এরা যতই চেষ্টা করে নিক, বিয়ে হলেও শান্তি থাকবে না, যাই হয়ে যাক। একজন থাকে না যে কুষ্টি নিয়ে জন্মায়, যে হ্যাঁ এদের কুষ্টিতে এরকম ব্যাপার রয়েছে, এদেরও রয়েছে হয়তো এরকম কিছু, এবং সেই জিনিসটা 100% যাতে হয় আর কি, সেখানে যাতে কোনো রকম আর মানে বেরোনোর চান্স না থেকে থাকে, সেই জন্য এরা কিন্তু এরকম টাইপের কাজ করে ফেলেছে তোমার উপর। এই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমার উপর পর্যবেক্ষণ করছে প্রচুর পরিমাণে। ওকে, বিপজ্জনকভাবে এরা এখন তোমাদের ওপর ফোকাসড রয়েছে, এবং কি অ্যাকচুয়ালি এদের মানে কি পর্যবেক্ষণ করে কি পেলো সেটা একটু দেখার বিষয়। সেটা আগে দেখে নিই, তারপর আমি বাকিগুলোতে যাচ্ছি যে কি দেখছে এই সময় যেটাই দেখছে, পর্যবেক্ষণ যত করছে তত তোমাদের ভিক্টরি দেখছে, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে ভিক্টরি দেখছে। এবং তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কেন ভিক্টরি হয়েছে, তোমরা কেন এত বেশি তোমাদের সম্পর্কগুলো স্ট্রং, এত কিছু করার পরও তোমাদের সম্পর্ক কেন ভাঙলো না, তন্ত্রমন্ত্রের কাজ মানে কথা ছেড়ে দিল তারা, কিন্তু এত কিছু করার পরও কেন তোমাদের সম্পর্ক ভাঙেনি, সেটার কারণ তারা জানতে চায়, সেটার কারণ তারা খুঁজছে এই সময়। কিভাবে তুমি তোমাদের ম্যারিড লাইফ বা কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, যে কোনো সম্পর্ক, সেই সম্পর্কে কী করে তুমি এত খুশিতে থাকো। স্পেসিফিক্যালি তোমাদের লাইফে কোনো দুটো মেল থাকতে পারে কোনো রকমভাবে, তোমরা জানাবে। ওকে, সেটা একটা বন্ধু হতে পারে, একটা কোনো এমনি কেউ হতে পারে। তো সেই জিনিসটা, এই জিনিসগুলো দেখে যে এতগুলো সম্পর্ক, বা এমনি নর্মালও কোনো থাকতে পারে, এতগুলো সম্পর্ক তুমি এত ভালো করে মেনটেন কী করে করছো, সেই জিনিসটা নিয়ে পর্যবেক্ষণ চলছে। এবং এদের ব্যাপারটা কি না, মানে তোমাদেরকে সহ্য করতে পারে না, তো পর্যবেক্ষণ যতই করুক না কেন ব্যাপারটা হয়ে যায় কি, ইগো চলে আসে, হিংসা চলে আসে। এইসবের জন্য কি হয়, পর্যবেক্ষণটা ঠিকঠাকভাবে হয় না এদের। মানে চাই তো পর্যবেক্ষণ করতে, কিন্তু সেটা মানে হয়ে উঠছে না, কারণ যত দেখে তত ভয় পায়, তত মাথা গরম হয়, তত হৃদয় ভেঙে যায়, তত অস্বস্তি হয়, তত ভাবে যে কি আমার জীবনটা তাহলে কী হলো আমি যে করতে গেলাম কী হলো। ইয়েস, এবং তারা যেখানে দেখেছিল মানে দেখতে চেয়েছিল তোমাদেরকে, তুমি কষ্টে থাকবে, তুমি টেনশনে থাকবে, তুমি ধৈর্য ধরবে, তুমি ওয়েটিংয়ে থাকবে কারোর জন্য, বা তুমি ভয়ে থাকবে, সেই জায়গাতে কোনো ফিয়ার তোমার মধ্যে কাজ করছে না, সব কিছু এন্ড। তুমি সব জায়গায় ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাচ্ছ, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে তুমিও ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছো, এবং তুমিও ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাচ্ছ, এরকম টাইপের সিচুয়েশন তারা দেখছে। এবং কোনোরকমভাবে তাদের যে ফাউন্ডেশন ছিল, তাদের যে পরিবারের যে ফাউন্ডেশন ছিল, তো সেই ফাউন্ডেশনটা কোনোরকমভাবে কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং এখানে কোনোরকমভাবে শত্রুতা শুরু হয়েছে এদের পরিবারের যে
মুখ্য চরিত্র রয়েছে, এদের ফাদার হতে পারে, ফাদার ফিগার হতে পারে, আরও যে কেউ হতে পারে, সেই মুখ্য চরিত্রের সাথে কোনো রকমভাবে এই পার্সনটার এই সময় প্রচুরভাবে কিন্তু ক্লাস চলছে। ওকে, এরা কোনো রকমভাবে তোমাদের ফাদার ফিগারের সাথে ক্লাস করিয়েছিল বিভিন্ন তন্ত্রমন্ত্র বা বিভিন্ন কিছু করে, তোমাদের লাইফে স্পেসিফিক্যালি সম্পর্ক সুন্দর রাখতে দেয়নি। তো সেই জিনিসটা এদের লাইফে হচ্ছে, মানে এরা যত বেশি তোমাদের দিকে পর্যবেক্ষণ করতে চায়, বিপজ্জনকভাবে পর্যবেক্ষণ করছে যে কী কী কোয়ালিটিস তোমার মধ্যে রয়েছে যে কারণে আজকে সম্পর্ক তুমি টিকিয়ে রেখেছো। সেই যত করতে যায় তত এদের কি হয়, তত এরা নিজেদের সম্পর্কে খারাপ সিচুয়েশন দেখছে এবং তত এদের সম্পর্ক এদেরকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানে এরা চেষ্টা তো করছে তোমাদেরকে পর্যবেক্ষণ করার, কিন্তু পর্যবেক্ষণ হচ্ছে না, এরা শুধু নিউজ পাচ্ছে, বুঝতে পারলে? মানে এদের পর্যবেক্ষণ করার লক্ষ্য যে কি হলো, কেন হলো, মানে এরা অ্যাকচুয়ালি তোমার মতো করে সব কিছু করতে চাইছে, বুঝতে পারলে? কপি ক্যাট এরা। ওকে, মানে কপি করে তোমাকে সব কিছু, মানে কোনো রকম দেখবে তোমাকে বলছে মহারানী এনার্জি, মানে নিজেকে চেষ্টা করে মহারানীর এনার্জিতে বসানোর। বাবা, একটা সোল আছে, একটা ব্লাড লাইন রয়েছে, যে কেউ তো মহারানী হয়ে যাবে না, তার জন্য পাস্ট হিস্ট্রি থাকতে হয়, পাস্ট লাইফে সেই জায়গাতে বসে থাকতে হয়, সেই জিনিসগুলো, সেই এথিক্স, মোরালস, ভ্যালুস, সেগুলো মানে জন্মান্তর ধরে নিয়ে আসতে হয়। রাতারাতি ভাববো যে আমি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখবো, সেটা তো সম্ভব না শোনা আমার। ওকে, তো সেই জিনিসটা আর কি এদের হয়ে গেছে। এরা ভেবেছে যে তোমার কাছাকাছি বয়সী বা তোমার কিছু এর মানে কাছাকাছি তোমাদের পরিবারের সাথে সম্পর্ক রয়েছে বা কিছু মানে চেনা জানা রয়েছে, তো এই পরিবারের এই পার্সনের পজিশনটা আমি নেবো বা কিছু, এর লাইফটা তো খুব সুন্দর লাগছে। আরে বাবা, কারোর লাইফ তো এরকম সোজা না। তো সেই জিনিসটা আর কি পর্যবেক্ষণ করছে যে এত কিছু করেও কোনো কিছু হলো না, তুমি তোমার লাইফটা পূর্বেও যেমন ভালো কাটাচ্ছিলে এখনও ভালো কাটাচ্ছ। পূর্বে যদি তাদের মনে হয়ে থাকে কোনো রকম তুমি ভালো কাটাচ্ছিলে না, তারা দেখছে না সব কিছু তোমাদের সেই সময়ও ছিল, এই সময়ও আছে। তাদের শুধু ওটা মনের মানে ভ্রম ছিল, বা তারা তন্ত্রমন্ত্র করে নিজেকে বিশাল কিছু ভেবে নিয়েছিল, যে কারণে কোনো রকমভাবে আর কি ওই আর কি একটা ইলিউশন তৈরি করে ফেলেছিল। ওকে, তো সেটাই হয় যে তুমি সবসময় যে লেভেলের পার্সন, সেই লেভেলের পার্সনদের সাথেই বন্ধুত্ব করতে হয়, বা সেই লেভেলের পার্সনদের সাথেই তুলনা করবে, বা তুলনাটা বাজে জিনিস, দরকারই নেই। বা এই যে মানে কোনো একজন পার্সন এলো, ও তো আমাদের কাছ থেকে হেল্প নিচ্ছে বা কিছু, মনে হলো যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি তাদের মতো করে জীবন কাটাবো, তার জীবনটা আমি নেবো। ওটা কী করে হয় বাবা শোনা? তোমার একটা ভাগ্য রয়েছে, তোমার একটা বাচ্চার রয়েছে, তোমাকে ভগবান তোমার হিসেব অনুযায়ী কর্মফল দেবে। তুমি চাইলেই লোকের ভাগ্য চুরি করতে পারো নাকি? তো সেটা সম্ভব না। তো সেটাই হয়ে গেছে এই পার্সনটার ক্ষেত্রে। তো এরপর চলে আসছি এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসছি। একদম নেগেটিভ এনার্জি, এই সকল মানে ভিখারিদের এনার্জি নিয়ে আমার কোনো ইচ্ছে নেই। মানে এদের এনার্জিটাই ভিখারির এনার্জি। একজন থাকে হয়তো অত বেশি সব কিছু নেই, টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু তাদের এনার্জিটাই খুব মানে মূল্যবান থাকে। এদের সেরম না, এদের মধ্যে কোনো প্রাচুর্যতা নেই। যাই হোক, তো সেকেন্ড যেটা পাচ্ছি আমি, যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমার প্রতি এদের ক্রাশ রয়েছে কোনোরকমভাবে, যে এরা তোমাকে ঘন্টার পর ঘন্টা দেখতে ভালোবাসে। ওকে, তোমরা হচ্ছে ট্রু বিউটি, অ্যান্ড তোমরা তোমাদের জীবনের সব জায়গাতে এই সময় এক্সপ্যান্ড করছো, তোমরা খুব এঞ্জেলিক এনার্জি হোল্ড করছো এই সময়, অ্যান্ড তোমাদের প্রতি এদের প্রচুর ভালোবাসার ফিলিংস রয়েছে। ওকে, বাট টু মাচ কম্পিটিশন। ওকে, টু মাচ কম্পিটিশন, মানে যখনই এরা তোমার কথা ভাবে তখন মাথায় একটা জিনিস আসে, সেটা হচ্ছে কম্পিটিশন। ওকে, অনেক মানুষ তোমাকে পছন্দ করে, দেখতেই পাচ্ছ, অ্যান্ড এদের এই সময় মনে হয় যে তোমাকে আর কোনোদিন পাওয়া যাবে না, পাবে না তারা। ওকে, এরা চায় তোমাকে পুরোপুরি তাদের করতে। ওকে, কপি রেটে যেতে চায় তোমার সাথে। এদের মাথায় অনেক কিছু রয়েছে, বাট এরা তাদের যে ফিলিংসটা রয়েছে এটা বলে উঠতে পারছে না। ওকে, পাস্টে তোমাকে এরা ইগনোর করেছে, বাট এই সময় তোমরা বিগ স্টার, যে কারণে তারা কোনোরকমভাবে এই সময় বেনিফিট নিতে চায় বা তোমাদের লাইফে আসতে চায়। ওকে, তোমার ইন্টেনশনটা এই সময় তারা খুব ভালো করে বুঝতে পারছে, যে কারণে তারা তোমার প্রতি পুরোপুরিভাবে টোটালি ডেডিকেটেড এই সময়, বা পুরোপুরি তোমার প্রেমে পড়ে গেছে বলতে পারো। এরা জানে না কীভাবে তোমাকে ইমপ্রেস করবে, তো এই সময় তোমাকে ইমপ্রেস করার জন্য পর্যবেক্ষণ চলছে বিপজ্জনকভাবে। বুঝতে পারছো তো কেন? ওকে, অনেকেই বলেছে এদেরকে যে তোমরা সিঙ্গেল না, বাট এদের সিঙ্গেল হও মিঙ্গেল হও সেটা নিয়ে সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে তোমার যদি ফ্রেন্ড হিসেবেও তুমি অ্যাকসেপ্ট করো, সেটা তো রাজি আছে, কিন্তু সম্ভব না। ওকে, তোমাকে ছাড়া সম্ভব না। এই পার্সনের কি মতি গতি রয়েছে একটু দেখে নিতে হবে। গাইডেন্স, এরা গাইডেন্স নিচ্ছে প্রচুর পরিমাণে। তোমাদের কোনো চেনা জানা কোনো পার্সন হতে পারে, বা যে কোনো পার্সন থেকে এই সময় গাইডেন্স নিচ্ছে। খুব স্ট্রেসফুল সিচুয়েশনে রয়েছে, তোমাকে পাওয়া খুব কঠিন এবং তোমাকে ইমপ্রেস করা আরও কঠিন জিনিস। ওকে, বিভিন্ন পার্সন বিভিন্ন রকমভাবে এদেরকে বোঝাচ্ছে। কেউ কেউ তাদের নিজেদের যে রিলেশনশিপের যে মানে কি বলে
নিজেদের রিলেশনশিপে যে ব্যর্থতা রয়েছে সেইগুলো নিয়ে উদাহরণ দিচ্ছে, নিজেদের রিলেশনশিপে কে কী কীভাবে কী করেছিল, সেখানে হয়নি কি সেগুলো নিয়ে বলছে, মানে বিভিন্ন লোক তার মতামত দিচ্ছে আর কি। ওকে, এরাও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য নিচ্ছে, বাট পর্যবেক্ষণ তোমাকে বিপজ্জনকভাবে করছে এই সময়, কারণ সাকসেসফুল হতে চায় এরা। এরা কোনো আউটসাইডার এনার্জি হতে পারে, মানে এরা এমন কোনো এনার্জি হতে পারে যার ব্যাপারে তোমার ধারণা নেই। আমি তো দেখবো ওই পার্সনটা কে। এটা তোমাদের কর্মক্ষেত্রের কোনো পার্সন হতে পারে, বা কোনো রকম কর্মক্ষেত্রের সাথে কোনো রকম রিলেটেড রয়েছে। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন যে অনেক পার্সনকে ডমিনেট করেছে তোমাদের কারণে। ওকে, তোমাদের জন্য এরা অনেক পার্সনকে ডমিনেট করেছে। তোমাদের হয়তো কোনো আইডিয়া নেই। এই পার্সনটা প্রচুর স্পাই করছে, প্রচুরভাবে স্পাই করছে তোমাদের বিয়ে করাটা, মানে তোমাদেরকে বিয়ে করাটা এদের একমাত্র ইচ্ছে। ইয়েস, এই পার্সনটা কোনো ভালো কোনো পজিশনে থাকতে পারে। ওকে, অ্যান্ড প্রবলেমটা হচ্ছে কি, এদের পরিবারের লোকেরাই হচ্ছে এদের বড় শত্রু। ওকে, বা তোমাদের হতে পারে, এটা ডিফারেন্ট হবে, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। মোটামুটি পরিবার এখানে কোনো রকমভাবে বাধা সৃষ্টি করছে। 4 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, অ্যান্ড এরা চেষ্টা করছে, বা 2, 3, 4 দেখছো, এরা চেষ্টা করছে কিছু করার, কিন্তু এখানে মানে সব কিছু যেন ডিলে হচ্ছে। মানে যত চেষ্টা করছে তোমার দিকে এগোনোর, তত সব কিছু যেন কিছু এনার্জি রয়েছে, আউটসাইডারের কিছু এনার্জি এদের মনে হয়, আউটসাইডের কিছু এনার্জি রয়েছে, বা 7 দেখছো, বা কিছু এনার্জি রয়েছে স্পেসিফিক্যালি সাকসেসফুল হতে এদেরকে বাধা দিচ্ছে, অ্যান্ড দেরি করাচ্ছে এই জায়গাটা। ওকে, এরা চাইছে খুব তাড়াতাড়ি আসতে, যদি ভালোবাসা না হয়। ওকে, এরা এদের দিক থেকে ভালোবাসা রয়েছে, রেসপেক্ট রয়েছে। যদি ভালোবাসা তুমি অ্যাকসেপ্ট না করো, নো প্রবলেম। এই সময় রিজেকশনের ভয়টা এদের নেই। এরা জানে যে ফ্রেন্ডশিপ হলেও ঠিক আছে, ইটস ওকে, ওটাও অনেক বড় ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে ফ্রেন্ডশিপটুকুর জন্য যে স্টেপগুলো নেবে, বাট এরা ফার্স্ট কিন্তু ফ্রেন্ডশিপের জন্য আসবে না, বাট যেটার জন্যই আসবে না কেন, সেটার জন্য যে স্টেপগুলো নেবে, সেটার জন্য কোনোরকমভাবে এদের ভয় রয়েছে। ওকে, যে কি হবে, মানে এত বাধা হচ্ছে, এত বিপত্তি হচ্ছে, কি করবে, সেই কারণে কোনোরকমভাবে পর্যবেক্ষণ চলছে তোমার উপর বিপজ্জনকভাবে, যে তুমি কোনোরকমভাবে অন্য কোথাও ইনভলভ তো নেই, তুমি কি করছো, তোমার প্রত্যেকটা পদক্ষেপের ওপর এরা নজর রেখেছে, এবং এইখানে কোনো না কোনো পার্সনের থেকে কোনোরকমভাবে গাইডেন্স নিচ্ছে। ওকে, প্রচুর রকম টাইপের একটা ভয়ভীতি চলছে এদের মধ্যে, সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি, কিন্তু সাকসেসের কথা মাথায় রেখেই কিন্তু চলছে। ইয়েস, আউটসাইডার, এই আউটসাইডারের যে এনার্জি রয়েছে, ওকে, সেটাই হচ্ছে সব থেকে বেশি। এরা কোনো রকম তোমাদের সাথে পাস্ট লাইফ কানেকশন কোনো ফিল করে, এবং এরা একটা আলাদা রকমের হারমোনি ফিল করে, যেমন ঈশ্বরের সাথে একটা আলাদা রকমের একটা এনার্জি থাকে না, যে সেখানে তুমি বলে উঠতে পারবে না যে এই এনার্জিটা আমি কী করে ফিল করছি। একটা ঈশ্বর তো জাস্ট একটা মূর্তি দেখা যাচ্ছে, এখানে কোনো কেউ বসে নেই, কিন্তু তারপরে একটা ঈশ্বরের সাথে আমাদের একটা আলাদা রকমের হারমোনিয়াস ব্যাপার থাকে, আলাদা রকমের একটা ফিলিংস থাকে, ভালোবাসার অনেক রকম থাকে। তো সেরকম টাইপেরই কিছু নেই, তুমি নেই এদের সামনে, তুমি মানে কথা বলছো না, তোমার সাথে কানেকশন নেই, কোনো কিছু নেই, ঠিক আছে, কিন্তু তারপরে একটা আলাদা রকমের শান্তি তোমাদের সাথে কিন্তু এরা অনুভব করে, আলাদা রকমের একটা ফিলিংস রয়েছে এদের তোমার প্রতি। এরকম টাইপের এনার্জি কিন্তু পাচ্ছি আমি এই পার্সনটার থেকে। ওকে, তো এটা গেল, তো আর দেখে নেব আমি। তো এই পার্সনটা হচ্ছে তোমাদের কোনো ফলোয়ার। ওকে, ফলোয়ার দিনে রাতে ফলো করে তোমাদেরকে, যেখানেই বেরোবে, যেখানেই যাই করবে, তোমাদেরকে ফলো করছে এই পার্সনটা, দেখবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি কোনো পলিটিক্যাল লিডার হতে পারে, এরকম কোনো এনার্জিও হতে পারে যারা তোমাকে ফলো করছে এই সময় বারবার, এরকম এনার্জিই পাচ্ছি আমি, কেন জানি না। ওকে, অ্যান্ড এই পার্সনটা তোমাদের শরীর ভালো থাকে যাতে, বা কিছু এরকম টাইপের জন্য কিন্তু প্রে করে। তোমরা এই সোসাইটির জন্য ইম্পর্টেন্ট, এরা সবসময় বলে। তোমরা এদেরকে প্রচুরভাবে মানে আননোয়িংলি হেল্প করেছো এদেরকে, তোমরা চেনো না এই পার্সনটাকে, কিন্তু এই পার্সনটা তোমার কাছ থেকে প্রচুরভাবে হেল্প পেয়েছে। ওকে, তোমাকে এরা খুব হাইলি দেখে, মানে এদের চোখে যদি বলা যায়, মানে এতগুলো যে পাইল করলাম, পাইল বলা যাবে না এটা, মানে জাস্ট করলাম যে রিডিংগুলো দেখলে তোমরা, মানে সবার চোখের মধ্যে সব থেকে সেরা যদি কেউ কারোর চোখে তুমি, সেটা হচ্ছে এই পার্সনটার চোখে এই সময় দাঁড়িয়ে ইউ আর দ্য বেস্ট। এই পার্সনটার চোখে এই সময় ইউ আর দ্য বেস্ট। ইয়েস, তোমাদের স্ট্রেংথটাকে এরা প্রচুরভাবে কিন্তু মানে রেসপেক্ট করে, মানে কি লেভেলের স্ট্রেংথ তোমার রয়েছে, কী কী সিচুয়েশন তুমি পেরিয়ে এসছো, সেটাকে তারা প্রচুরভাবে কিন্তু সম্মান জানায়। তোমাকে এরা এই হিসেবে দেখে তুমি খুব ইন্টেলিজেন্ট পার্সন, খুব ইনোভেটিভ পার্সন, এরকম টাইপের পার্সন হিসেবে দেখে, যে খুব বুদ্ধিমান, খুব অন্যরকম টাইপের চিন্তাভাবনা করো, এবং খুব শান্ত চুপচাপ টাইপের। মানে বেশিরভাগই হয় যারা বুদ্ধিমান হয় খুব বেশি, তাদের মধ্যে একটা মানে অস্থিরতা কাজ করে, কিন্তু তোমাকে এরা যতবারই দেখেছে তোমার মধ্যে একটা কাম কুল টাইপের মাদারলি কুইন অফ কাপস এনার্জি তোমরা রিপ্রেজেন্ট করো, বাট
তারা তোমাকে অ্যাজ আ কুইন অফ সর্স দেখে, বাট তোমাদের এনার্জিটা যখন তারা তোমাকে দেখে আর কি সামনাসামনি বা কিছু দেখেছে, সেক্ষেত্রে তোমাদের এনার্জিটা কুইন অফ কাপস থাকে এবং দ্য হাই প্রিস্টেস। তোমাদের মধ্যে যে সেই স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক নলেজ, এই জিনিসগুলো না তোমার চোখে মুখে ধরা পড়ে, তোমার বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়ে, এরা দেখতে পায়। নো ম্যাটার কে দেখতে পেলো না পেলো সেটা ম্যাটার করছে না, এরা দেখতে পায়। এবং এই সময় এটাই আরও বেশি করে ভালো করে পর্যবেক্ষণ চলছে তোমাদের ব্যাপারে, যে মানে তোমাদের যে সাইকিক পাওয়ার রয়েছে, তোমাদের যে চিন্তাভাবনা রয়েছে, তোমরা কীভাবে সব কিছুকে একসাথে ব্যালেন্স করে নিয়ে চলো। মানে তোমাদের সাইকিক পাওয়ার, তোমাদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা এবং স্পিরিচুয়ালিটি, এই দুটো জিনিস কীভাবে ব্যালেন্সড হয়, কীভাবে এই জিনিসটা তোমাদেরকে বেনিফিট দিচ্ছে। এই পার্সনটা তোমাদের জন্য ওয়েট করে, তোমরা কখন বেরোবে, তোমাদের কখন কি মানে মানে সব কিছুর জন্য ওয়েট করে। মানে একটা টেনশন কাজ করে সবসময় এই পার্সনটার মধ্যে তোমাদের ব্যাপারে, যে তুমি ঠিক আছো তো, তুমি কি করছো, এরকম টাইপের। এবং কিছু স্পাই রয়েছে, মানুষরূপী কিছু স্পাই রয়েছে তোমাদের আশেপাশে, যাদের কাছ থেকে এরা প্রচুরভাবে খবর নেয় তোমাদের। ওকে, মানে তোমার খবর থাকে, তুমি যদি ঘর থেকে বেরোচ্ছ কোনো দিন, তো এদের কাছে খবর চলে যায় যে হ্যাঁ আজকে তুমি ঘর থেকে বেরিয়েছো। তো এরকম টাইপের কিছু এনার্জি কিন্তু রয়েছে। ওকে, এরা টেনশন করে প্রচুর পরিমাণে, এতে কোনো সন্দেহ নেই। এবং যখন যখন তোমাকে দেখে এরা, তখন একটা আলাদা রকমের মানে টেনশন ফ্রি ফিল করে আর কি নিজেদের মধ্যে, যে ও মাই গড এবার একটু স্বস্তি পেলাম। ওকে, এরকম টাইপের এনার্জি। এবং তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে বা তোমাদের কিছু হবে, সেটার জন্য এরা কিন্তু প্রচুরভাবে কিন্তু যতটা স্টেপ এদের দিক থেকে নেওয়া যায় তোমাকে না জানি সেরকম টাইপের স্টেপ এরা নেয়। তোমাকে হয়তো বলেও না, যে তুমি জানোই না এই পার্সনটাকে, স্পেসিফিক নেই যে তুমি এই পার্সনটাকে চেনোই না। ওকে, এই পার্সনটা পুরোপুরি মানে আড়ালে হতে পারে, তুমি দেখেছো রাস্তাঘাটে দেখেছো, কিন্তু তুমি জানোই না। হয় না যে অনেক সময় রাস্তাঘাটে অনেক লোক যায়, অনেক মহিলা যায়, কিন্তু কে কী পার্সন তার ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। কিন্তু এদের তোমার ব্যাপারে প্রত্যেকটা নলেজ রয়েছে। তোমাকে মানে যদি বলা যায় যে তুমি কোনোদিন একদিন বেরিয়েছো কোনো একটা ডেট, তুমি যদি বলো যে হ্যাঁ আমি এই ডেটে তো বেরিয়েছি, তোমরা যারা ডায়েরি লেখো, তো সেক্ষেত্রে সেই দিন তুমি কী কী ড্রেসে কী কী পরেছিলে, কোন কালারের চুড়ি পরেছিলে, কোন কালারের নেল পলিশ ছিল, কী রকম টাইপের তোমার হেয়ার স্টাইল ছিল, কী জুতো পরেছিলে, সব কিন্তু এরা বলবে, এক্স্যাক্ট বলবে। ওকে, মানে এদের এতটা মানে নিখুঁতভাবে পর্যবেক্ষণ থাকে তোমাদের ওপর এদের। ওকে, কিছু বলার নেই। ওকে, মানে তোমার কীরকম কী ছিল সব কিছু, তোমার সেই দিন কী কালারের কী ছিল ড্রেস ছিল, এভরিথিং, তোমরা পুরুষ হও মহিলা হও, এভরিথিং। হতে পারে এরা কোনো জায়গায় লিখে রাখে, না হলে কী করে এরকমভাবে লোকের মনে থাকতে পারে। বা এটা হতে পারে যে এরা এত বেশি তোমার ব্যাপারে ভাবে, মানে এত মানে তুমি ধরো চলে গেলে তো হয়ে গেল, তুমি ঘরে ঢুকে গেলে, তারপর তোমার প্রতিটা জিনিস নিয়ে ভাবা যে আচ্ছা আজকের এই ডেটে বলে দেবে সেই আচ্ছা ওই মঙ্গলবার, ওই শনিবার, ওই রবিবার, আচ্ছা ওই ড্রেস ছিল, আচ্ছা ওই দিন ওই রকম কানের ছিল বা ওই রকম ঘড়ি ছিল, কিছু একটা মানে বলে দেবে, যে সব কিছু বলে দেবে তোমাকে যে এরকম ছিল। মানে পর্যবেক্ষণটা বিপজ্জনক পর্যবেক্ষণ। মানে তোমার যদি এটা পিম্পলসও দেখা যায়, সেটাও বলতে পারবে যে হ্যাঁ কোন জায়গায় পিম্পলস ছিল তোমার মুখের মধ্যে। তো এরম টাইপের পর্যবেক্ষণ চলছে, ঠিক আছে। এবং এরম না যে সে জাজ করছে তোমাকে, না, তোমার মানে তোমাকে এদের সব রকম রূপে পছন্দ, তোমার ব্যক্তিত্বটাকে বেশি পছন্দ, তোমার রূপের থেকে তোমার ব্যক্তিত্বটাকে বেশি পছন্দ। ওকে, এবং এদের মনে হয় যে তোমাকে যে এরা খুঁজে পেয়েছে, মানে এরকম একজন পার্সন এক্সিস্ট করে, নিজেকে লাকি ফিল করে এরা তোমাকে খুঁজে পেয়েছে। এত সত্য তুমি বলো, এত মানুষের মন জয় করো। ওকে, তুমি সবসময় মানুষের মনে হৃদয়ে বাস করো। ওকে, এবং এদের সামনে যখন এদের বন্ধুবান্ধব বা আরও যে পার্সন রয়েছে তারা যখন তোমার ব্যাপারে গসিপ করে, চর্চা করে পজিটিভলি, ওকে, এরা শোনে যে ওখান থেকে কিছু ইনফরমেশন পাওয়া গেল কি না, তোমাদের ব্যাপারে কোনো কিছু যদি খুঁটিনাটি কিছু পাওয়া যায়। যেমন হতো না আগেকার দিনে, তোমরা শুনবে যে অনেক এরকম অ্যাক্ট্রেস ছিল যাদের জন্য লোকে হাত কেটেছে, রক্ত দিয়ে কত কিছু লেখালেখি করেছে, যেগুলো ঠিক না। ওকে, অবভিয়াসলি ঠিক না, বাট ওরম টাইপের কিছু কাজ করেছে। তো আরও অনেক রকমের অনেক কিছু, অনেকে পাগলামি করেছে, অনেক ফ্যানরা। তো সেই হিসেবে সেরকম টাইপের এটা বলতে পারো একটা ফ্যান বয় বা ফ্যান গার্ল টাইপের একটা এনার্জি এদের রয়েছে। নো ম্যাটার তোমরা কোন প্রফেশনে রয়েছো, কী কাজ করে, সেটা ম্যাটার করছে না। তো এরা তোমার ছবি রেখেছে কোথাও না কোথাও, তোমাদের ছবি বাঁধিয়ে রেখেছে কোনোভাবে, যদি কোনো কী বলে মোবাইলে তোমাদের ছবি থাকলে সেটা ছবি প্রিন্ট আউট বের করে কোনো রকম বাঁধিয়ে রাখা, আরও এরম টাইপের যে কাজগুলো রয়েছে এগুলো করে বেরিয়েছে। ওকে, সেগুলো সব কিছু রাখা এবং লেখালেখি সব কিছু করা। ওকে, ওরম টাইপের কিছু করেছে এরা। অ্যান্ড কিছু লেখালেখিও আছে, আমি পাচ্ছি কিছু লেখা তোমাদের নিয়ে।
ওকে, মানে শুধু তোমাদের নিয়ে, মানে তোমাদের রূপ নিয়ে বর্ণনা হয়েছে কোনো জায়গায় তোমার চরিত্র নিয়ে বর্ণনা হয়েছে, তোমার স্ট্রাগল নিয়ে বর্ণনা হয়েছে। তাদের মনে হয় যে তোমার যদি একটা সিরিয়াল বানানো যায় বা একটা কোনো সিনেমা বানানো যায়, সেটা তো এরকম একটা সিনেমাতে শেষ হবে না, ওটার অনেক কটা পার্ট থাকবে, আর হিট হবে, সুপার হিট হবে। ওকে, মানে এতটা এদের পর্যবেক্ষণ রয়েছে, এতটা ইনফরমেশন রয়েছে। হতে পারে তোমাদের পাস্টের ব্যাপারে অত ইনফরমেশন নেই, বাট বর্তমানেও যতটা ইনফরমেশন রয়েছে সেটা এনাফ, মানে সেটাতেই অনেক কটা পার্ট তৈরি হয়ে যাবে। ওকে, এই পার্সনটা কে আমি জানি না, এবং আমি পাচ্ছি ওরকমভাবে তোমরা যদি খুব লাজুকভাবে কোথাও হেসে থাকো কোনোভাবে, মানে মুখে চাপা দিয়ে হাসা বা অনেক অন্যরকমভাবে কোনো একটু হেসে থেকেছো, তো ওই লোকটা তাদের হৃদয়কে পুরো কিল করে দিয়েছে। ওকে, ও গড, তো এটাই এনার্জি পাচ্ছি। ওকে, তো এর পরেরটাই চলে আসি আমি। এই পার্সনটা সারাক্ষণ মানে ভাবতে থাকে তোমাদের নিয়ে, মানে এত বেশি ভাবতে থাকে এরা নিজেরাও ভুলে যায় যে সময় পেরিয়ে যাচ্ছে, এরকম মানে অবসেসড পুরোপুরি তোমাকে নিয়ে এই সময়। এবার আসছি, এই পার্সনটাও কোনোরকমভাবে তোমাদের প্রতি কোনোরকমভাবে ইন্টারেস্টেড, তোমাদের রূপের প্রতি প্রচুরভাবে ইন্টারেস্টেড এই পার্সনটা। আগেরটা যেমন পার্সোনালিটির প্রতি বা তোমাদের এভরিথিং, ব্যক্তিত্বের ওপর, এইসব ব্যাপারে। এই পার্সনটা তোমাদেরকে ট্র্যাডিশনাল ড্রেসে দেখতে পছন্দ করে, তোমাদের ড্রেসিং সেন্সটা পছন্দ করে, তোমাদের চোখগুলো পছন্দ করে। ওকে, এই পার্সনটা পুরোপুরি হৃদয় দিয়ে বসেছে। কত তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে আমি জানি না। ওকে, এই পার্সনটা যে কোনোভাবে যে সাকসেসফুল হয়েছে কোনো জায়গাতে, সেটা শুধুমাত্র তোমার জন্য। তারা বলতে চায় যে তুমি ছিলে বলে এরা কোনোরকমভাবে সাকসেসফুল হতে পেরেছে। কে এই পার্সন? এটা কোনো মহিলা হতে পারে, ওকে, বা তোমরা কোনো মহিলা হতে পারো। এদের সাথে তোমাদের কোনো এজ গ্যাপ থাকতে পারে। তোমরা এই সময় জিতছো, ইয়েস, 7-7 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, বা তোমাদের কোনো চাইল্ডও থাকতে পারে। তো এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা খুব বার্ডেনে চলছিল, বিভিন্ন রকমের চাপের মধ্যে ছিল। এই পার্সনটা যে মহিলাই হতে তার কোনো মানে নেই, এটা যে কোনো পার্সন হতে পারে যার হয়তো কোনো চাইল্ড রয়েছে, খুব ইমোশনাল টাইপের পার্সন, এবং যে পার্সনটার বহুত রকমের চাপে তারা চলছিল বিভিন্নভাবে, এবং সেই চাপে যে চলছিল, সেই চাপ থেকে প্রচুর রকমের ফাইট, কেওস, কনফ্লিক্ট, এরকম টাইপের সিচুয়েশনের মধ্য দিয়ে তারা যাচ্ছিল। তো সেই রকম টাইপের সিচুয়েশন থেকে তারা কোনো রকমভাবে বেরিয়েছে। তোমাদের কথাবার্তা, তোমাদের কিছু বাণী, সেটা এদের জন্য সত্য হয়েছে, বা তোমাদের কিছু বাণীর জন্য এরা ওই ফাইটগুলো জিততে পেরেছে অনেক ইজিলি। ওকে, আমি জানি না সেটা কীভাবে, তোমরা কীভাবে কোনো গাইডেন্স দিয়েছো, কোনো হেল্প করেছো, কিছু কথা তোমরা বলেছিলে, ইয়েস, এবং কোনো কথা এদের দিকে খুব নেগেটিভভাবে এসেছিল, যেটা কোনো রকমভাবে মানে পাশ থেকে চলে আসছিল। কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়াও ছিল এদের ওপর করা, যেটা পাশ থেকে চলে আসছিল, এবং এরা প্রচুর হার্ট ব্রোকেন ছিল। এরা যদি কোনো রকমভাবে পূর্বে দেখাতো, 777 দেখছো যে এরা কোনো কিছু পাত্তা দেয় না, কোনো কিছু করে না, তোমাকে হয়তো এরা বলেওছে যে ও আমি এগুলো ম্যাটার করে না আমার কাছে, ও আমার ওগুলো যাই আসে না, যে যা বলছে, কিন্তু এরা সব থেকে বেশি এফেক্টেড হতো। এটা হতে পারে তোমাদের আশেপাশের কোনো পার্সনও হতে পারে। ওকে, তো সব থেকে বেশি এফেক্টেড হতো, এবং সব থেকে বেশি এরা মানে দুঃখের মধ্য দিয়ে গেছে, ইয়েস। তো এই পার্সনটা কোনোরকমভাবে মানে মনে এদের মনে হতো জাস্টিস হলে ভালো হয়, এই জায়গাতে কিছু কীভাবে করব। তো প্রসিডিওর কিছু ছিল না এদের কাছে বিষয়টা পুরোপুরি অজানা ছিল, কোথা থেকে শুরু করবে সেটা নিয়ে তাদের কোনো ধারণা ছিল না। ওকে, কিন্তু কোনোভাবে তোমাদের কথাবার্তা, তোমাদের ইকুয়ালিটি, তোমাদের সততা, তোমাদের সাপোর্ট, তোমাদের যেটা বললাম ওয়ার্ডস, সব থেকে যেটা এদেরকে প্রভাবিত করেছে তোমাদের ওয়ার্ডস। আমি দেখেছি একটা না অনেক কটাই এরকম রিলস দেখছিলাম সেদিন। তো সেখানে কি হচ্ছে, যারা বসে আছে আর কি, শর্টস ছিল, বসে আছে, খাওয়ার নেই, মানে কি বলে, ঘর ছাড়া যারা, বিদেশের এনার্জি বলছে, মানে বিদেশে হচ্ছে জিনিসটা। তো ঘর ছাড়া, এবার আমি ভাবলাম ফার্স্ট যে টাকা পয়সা দেবে, খাবার টাবার দেবে, কিন্তু সেই পার্সনটা কোনোরকমভাবে যারা একটু শক্তপোক্ত রয়েছে, মানে বয়স কম বা কিছু খাটার ক্ষমতা রয়েছে, সেরকম পার্সনদেরকে একটা করে এরম কাগজ, ছোটো কাগজ, এত বড় না, ছোটো কাগজে এরকম কিছু জাস্ট লিখে দিচ্ছে। এবং অবভিয়াসলি সেই পার্সনটা 100% ইনটিউটিভ, পার্সনদের ব্যাপারে ধারণা রয়েছে যে হ্যাঁ কোন পার্সনকে কোন কথাটা বলতে হবে, বেশি কিছু বলছে না, একটা লাইনের কিছু, এবং দিয়ে চলে যাচ্ছে। তারা খুলে দেখছে এবং পড়ছে, তারপরে পড়ার পর সেই পার্সনটাকে থ্যাঙ্কস জানাচ্ছে যে হ্যাঁ আমার এটাই প্রয়োজন ছিল। তো সবসময় যে আমরা অনেককে অনেক সময় হেল্প করি না,
যে খাবার দিয়ে বা কিছু করে, সবসময় আমাদের ওরকম হয়ে ওঠে না যে আমি খাবার বানিয়ে নিয়ে যাব বা দেবো, বা সবসময় সামনে দোকান রয়েছে কিছু কিনে দেবো বা কিছু, সবাই খাবারটাই প্রয়োজন যে সবার, সেটাও না। কিছু কিছু পার্সন স্পেসিফিক্যালি যারা যারা কোনো বড় পজিশনে বসে রয়েছে, যারা সব থেকে বেশি মানে অ্যালোন, যারা সব থেকে বেশি হাইয়েস্ট পজিশনে থাকে না, তারা সব থেকে বেশি একাকিত্বে ভোগে। এবার ভোগে না সেটা আলাদা কথা, কারণ তাদের সেটা অভ্যাস হয়ে গেছে, কারণ কিছু করার নেই। তুমি সব থেকে হাইয়েস্ট পজিশনে যারা থাকবে যে কোনো ফিল্ডে, তারা সব থেকে বেশি একা থাকবে। কেন? কারণ তাদেরকে কেউ সাথ দেবে না, কারণ তারা এমন একটা পজিশনে যারা যাবে, তারা হয় বেনিফিট নিতে যাবে, প্রফিট নিতে যাবে, তারা কখনো বন্ধুত্বপূর্ণভাবে মিশতে চাইবে না। তো সেরকম পার্সনরা যারা সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে, তারা সব থেকে বেশি একাকিত্বে ভোগে। তাদের লাইফে ভালো ফ্রেন্ড, বিশ্বাসযোগ্য পার্সন খুব কম, খুবই কম। ওকে, মানে বিশ্বাস আছে, মানে বিশ্বাসযোগ্য পার্সন কম বলতে মানে কি, বিশ্বাস আছে কিন্তু সেটা ওই রকম টাইপের না, কাজের ক্ষেত্রে ওরকম টাইপের কিছু, মানে ওই যে মনের আপন কথা বলার মতো লোক নেই। ওকে, তো সেটাই সেই জিনিসটা। তো যেটা বললাম যে ওরকম টাইপের একটা করে লিখে দিচ্ছে, তো তারপরে তাদের মানে মানে মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যায়। তারপরে তারা হয়তো ভেবেছিল সেটা পারবে না করতে, কিন্তু করে উঠেছে। তো সেরকমই কিছু জিনিস তোমরা হয়তো কারোর সাথে করেছো, তোমাদের কিছু ওয়ার্ড এমনভাবে প্রভাবিত করেছে সেই পার্সনটাকে বা এই পার্সনটাকে, যে তারা কোনোরকমভাবে কিছু স্টেপ নিয়েছে যেটা তারা ভাবেনি যে তারা নিতে পারবে। ওকে, তো সেই জিনিসটাই কিন্তু এদের, ইয়েস, স্পেসিফিক্যালি এদের কিছু শত্রু ছিল, যেখানে তারা কোনোরকমভাবে প্রচুরভাবে সমস্যায় ছিল টাকা পয়সার জন্য। এটা হতে পারে টাকা পয়সার কিছু রিলেটেড কিছু ঝামেলাই ছিল তারা, এবং ভয়ে ছিল কোনো রকম টাকা পয়সার কিছু রিলেটেড, বা কিছু রকম টাইপের ভয় ছিল, কিছু তন্ত্রমন্ত্রের ক্রিয়া হয়েছিল এখানে, 100% হয়েছিল। ওকে, স্পেসিফিক্যালি এদের মানির ওপর, প্রাচুর্যতার ওপর, টেন দেখছো, ফ্যামিলির ওপর, ইয়েস। তো সেই জায়গাতে এটা কোনো হাইয়েস্ট পজিশনে কোনো ব্যক্তি হতে পারে, সেই জায়গাতে এরা বেঁধে ছিল কোনোভাবে, এবং কোনোভাবে কোনো কিছু তাদেরকে এই জায়গাতে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না। এরম না যে এদের অপশন নেই। এই সকল বড় বড় পজিশনে যারা বসে থাকে, তাদের অনেক তান্ত্রিক মৌলবি ধরা থাকে, তাদের অনেক এরকম লোক থাকে, তাদের কেরিয়ারেও কিছু সমস্যা চলছিল, সব জায়গা থেকে সমস্যা চলছিল, তারা নিজেরা বুঝে উঠতে পারছিল না যে কী করবে। এরা হয়তো অন্যকে অনেক বেশি গাইডেন্স দেয়, অন্যদেরকে অনেক বেশি হেল্প করে এইসব সিচুয়েশনে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা লোককে হেল্প করতে যায়, তারা নিজেরা হেল্প করতে পারে না। কারণ সবাই তো আর এরকম পার্সোনালিটি না যারা যে কী বলে ওটাকে, বলো না, যে নিজেও খুব স্ট্রিক্ট নিজের প্রতি, সেটা খুব কম হয়। ওকে, যেমন আমি খুব স্ট্রিক্ট আমার প্রতি। ওকে, মানে আমার কাছে আমার কোনো নিজের বাহানা চলে না, আমি এরকম টাইপের স্ট্রিক্ট পার্সন। খুব আমার শরীর খারাপ হলে বা খুব কিছু সমস্যা হলে সেটা আলাদা কথা, আমি অনিয়ম করি, বা অনিয়মটা যে করবো সেটা তো আমি আমার ঈশ্বরের কাছে পারমিশন নিই, এরকম টাইপের পার্সন। অনেকে এটার জন্য হাসাহাসিও করে, ঠিক আছে, মানে স্পেসিফিক্যালি বাড়ির লোকেরা হাসাহাসি করে যে মানে ওই রকম আর কি, যে সব কিছুটা পারমিশন নিয়ে, মানে এইটা খাবো কিনা, মানে অনিয়ম করবো কিনা সেটাতেও পারমিশন চলে আমার। ওকে, তো সেইটা ব্যাপারটা ওরকমই। তো যে স্ট্রিক্ট, সরি, নিজের প্রতি হয় না। তো এক্ষেত্রে এই পার্সনটা এরকম স্ট্রিক্ট ছিল নিজের প্রতি, নিজের অনেক এরকম ব্যাড হ্যাবিটস ছিল, যেটার দ্বারা অনেক পার্সন এই জায়গাতে প্রবেশ করে এরকম টাইপের কাজ করে উঠতে পেরেছে। তো সেই জায়গাতে এই পার্সনটা স্পেসিফিক্যালি তোমাদেরকে দেখে কোনো রকম, বা তোমাদের কিছু কথাতে স্পেসিফিক্যালি পাচ্ছে, তোমাদের কিছু ওয়ার্ডস এমনভাবে প্রভাবিত করেছে। ওয়ার্ডস সবসময় যে বেশি বলতে হবে তার কোনো মানে নেই, কিছু কিছু সময় না ওই 4-5টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স, দ্যাটস এনাফ, ওইটাই দরকার ছিল। ওকে, তারপর তার ভেতরের কি জাগ্রত হয়ে যায়, তারপর সেই পার্সনটা কি ভেবে নেয়, কি করে উঠতে পারে, মানে সেটা একটা আলাদা লেভেলে চলে যায়। ওকে, তার সাথে যদি কারোর প্রতি ভালোবাসা থাকে, তো ভালোবাসায় মানুষ তো বড় বড় যুদ্ধ জিতে ফেলেছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই পার্সনটা 100% তোমার প্রতি কোনো ফিলিংস রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, ইয়েস, এদের হৃদয়টা পুরোপুরি তোমাদের বিলং করে। এবং যখন মানুষ দেখবে, একটা জিনিস দেখবে, তোমরা লক্ষ্য করবে যে মানুষ যখন ভালোবাসায় পড়ে না, একটা আলাদা রকমের জোশ কাজ করে, একটা আলাদা রকমের কনফিডেন্স কাজ করে। ওকে, এবার লোকে অনেকে ওই থার্ড পার্টি সম্পর্কে এসে এরকম টাইপের একটা জোশ ফিল করে, কিন্তু ওটা ফলস ব্যাপার। থার্ড পার্টিতে এসে কী করে, থার্ড পার্টি দেখবে, যাদের থার্ড পার্টি আছে না, তাদের আলাদা রকমের কনফিডেন্স থাকে, তারা সব রকম নেগেটিভ উল্টোপাল্টা কাজের দিকে খুব কনফিডেন্ট, মানে কীভাবে বদমাশি করতে হয়, কীভাবে লোককে মিথ্যে কথা বলে বদনাম করতে হবে, আর আরও এইসব জিনিস, এগুলো থার্ড পার্টিতে যারা থাকে, থার্ড পার্টি সম্পর্কে, তারা এগুলো ভালো পারে। ওকে, আর যারা ভালো পার্সন হয়, মানে ভদ্র ভালো পার্সন হয়, তাদের লাইফে যদি কোনো একটা ভালো পার্সন থেকেই যায়, বন্ধু হিসেবে থাক, লাভার হিসেবে থাক, সেক্ষেত্রেও তারা কনফিডেন্ট হয়ে যায়। একটা পার্সন থাকলেই হলো, ভালোবাসার জিনিসটাই এরকম, ভালোবাসার এনার্জিটাই এরকম না, তুমি সাপোর্টেড ফিল করবে যে হ্যাঁ আমার পাশে কেউ আছে। এবার সবার তো আর সেটা হয় না, কেউ হয়তো হতে পারে যে এতটাই উন্নত মানের সোল, তারা শুধু ঈশ্বরের ভালোবাসাটাকেই প্রাধান্য দেয়, যে হ্যাঁ ঠিক আছে, কেউ থাক না থাক, আই ডোন্ট কেয়ার, ঈশ্বর তো রয়েছেন। কারণ যে কোনো সম্পর্ক যে কোনো সময়ে ওঠানামা করতে পারে, নাই বা ভাঙলো,
বাট ওঠানামা করতে পারে, কিন্তু সেখানে তুমি ঈশ্বরের প্রতি ট্রাস্ট রাখলে সেই জায়গাতে হয়। কিন্তু ওই ঈশ্বরের সাথে যে ট্রাস্টটা সেটা কিন্তু একদিনে বিল্ড হয় না, সেটা বিল্ড হতে টাইম লাগে। তো যাই হোক, এবং এই যুগে ভালো মানুষের সান্নিধ্য পাওয়া, ভালো মানুষ পাশে থাকা, এটা অনেক বড় ব্যাপার। সাপোর্ট পাওয়াটা আর কি অনেক বড় ব্যাপার। তো সেই জিনিসটাই কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে তোমার থেকে পেয়েছে। তো সেই কারণে এরা এই সময়ই কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে পর্যবেক্ষণ করছে, তোমাদেরকে ওয়াচ করছে বললে কিছু ভুল হবে না। তারা তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে চায়, অনেক কিছু জানতে চায়। তাদের মনে হয় তোমার ব্যাপারে জানা তাদের অনেক বাকি। তোমার ব্যাপারে যতটুকু জানে 1%ও জানে কিনা সন্দেহ রয়েছে। তোমরা গভীরতা তোমার প্রচুর। ওকে, মানে তারা চায় তোমার সাথে কথা বলতে, তারা চায় তোমাকে সাথে টাইম স্পেন্ড করতে, তোমাকে নিয়ে বিশ্লেষণ করতে, তোমার কোনো কথাটাকে নিয়ে সেখানে কোশ্চেন করবে। অনেক রকম কোশ্চেন আছে। তুমি কোনো একটা কথা বললে ধরো, সেটাকে নিয়ে এটার থেকে ওধার থেকে সেটার থেকে বিভিন্ন রকম আলোচনা হবে, এরকম টাইপের কিছু জিনিস চায় তারা। ওকে, তো এটা পাচ্ছি আমি এখান থেকে তোমাদের থেকে। তো এই জন্য এরা কিন্তু প্রচুরভাবে পর্যবেক্ষণ করছে তোমাদের ব্যাপারে। বাট এই পার্সনটাও জাস্ট ফ্যান বলা ভুল হবে। এই পার্সনটা তোমাদের প্রতি একটা ডিভোশন রয়েছে, একটা আলাদা রকমের ভক্তি রয়েছে তোমাদের প্রতি। তোমাদেরকে খুব হাইলি দেখে, মানে মানে তুমি যেন তাদের সাধনার জিনিস, এরকম টাইপের একটা ব্যাপার। ওকে, দেব বা দেবী টাইপের একটা ফিলিংস রয়েছে তোমাদের প্রতি, তাদের একটা আলাদা সম্মান রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।